আমি ডক্টর পুষ্প শ্যাম চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট, ফোর্টিস হসপিটাল। আজকে আলোচনা করি প্রস্টেট ক্যান্সার নিয়ে। প্রস্টেট ক্যান্সার আমাদের ইউরিনারি ব্লাডারের নিচে একটা গ্রন্থি থাকে, সেটার কাজ হচ্ছে আমাদের হরমোনাল স্টিমুলেশন করা বা ফার্টিলাইজেশনের জন্য। সেটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে বড় হতে থাকে এবং 50 বছরের পরে তার মধ্যে একটা ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। আমাদের যেহেতু গড় আয়ু আস্তে আস্তে বাড়ছে, তাই প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং কিছু কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বা ফুড হ্যাবিটস বা পলিউশন, যে কোনো কারণেই হোক, প্রস্টেট ক্যান্সারের সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে। এটা পুরুষ মানুষের সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার। কিন্তু প্রস্টেট ক্যান্সার অন্যান্য ক্যান্সারের থেকে কিছুটা ভিন্ন, কারণ এই ক্যান্সারগুলো হয় স্লো গ্রোয়িং, ধীরে ধীরে বাড়ে, যে কারণে মানুষ বুঝতেও পারে না যে তার প্রস্টেট ক্যান্সার আছে কিনা। প্রস্টেট ক্যান্সার যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, তাকে কিন্তু সম্পূর্ণ সারিয়ে দেওয়া সম্ভব। কিন্তু অ্যাডভান্স স্টেজে ধরা পড়লে, যখন সিমটমস হয়, যেমনি ধরুন ইউরিন করতে অসুবিধা হওয়া বা ইউরিনে ব্লাড আসা বা হাড়ে ব্যথা করা, কোমরে ব্যথা করা, ক্যান্সারের সিমটমস, তখন তার মানে প্রস্টেট ক্যান্সারটা অলরেডি অ্যাডভান্স স্টেজে চলে গেছে। প্রস্টেট ক্যান্সার প্রস্টেট থেকে ছড়িয়ে হাড়ে যায়, যে কারণে অনেক সময় বোন পেন হিসেবেও তারা প্রেজেন্ট করে। কিন্তু সেই পর্যায়ে যদি প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে, তারও কিন্তু চিকিৎসা সম্ভব এবং চিকিৎসার মাধ্যমে পেশেন্টকে 7, 10, 15 বছর অব্দিও বাঁচিয়ে রাখা যায়। প্রস্টেট ক্যান্সার আমরা ধরি কিভাবে? পেশেন্ট যখন কোনো ইউরিনারি কমপ্লেন্টস নিয়ে আসে, তখন আমরা তার একটি ব্লাড পরীক্ষা করি, পিএসএ যদি বেশি থাকে, মানে 4-এর বেশি থাকে, তখন আমরা সন্দেহ করি যে তার প্রস্টেট ক্যান্সার থাকতে পারে। কিন্তু পিএসএ বেশি থাকা মানেই যে প্রস্টেট ক্যান্সার তা নয়, ইউরিনে ইনফেকশন হলেও পিএসএ বাড়তে পারে। এবার সন্দেহ হওয়ার পর তাকে ক্লিনিক্যালি এক্সামিন করা হয়। ক্লিনিক্যালি এক্সামিন করে যদি দেখা যায় যে প্রস্টেট গ্ল্যান্ডটি শক্ত, তখন আরো সন্দেহ বাড়ে। সেক্ষেত্রে তখন এমআরআই করা হয়। এমআরআই এর মাধ্যমে আমরা কিছুটা আন্দাজ পাই যে প্রস্টেট ক্যান্সার হতে পারে কিনা, এবং তাতে সন্দেহ হলে তখন প্রস্টেট বায়োপসি করা হয় এবং বায়োপসির কনফার্ম করা হয় যে প্রস্টেট ক্যান্সার আছে কিনা। যেহেতু প্রস্টেট ক্যান্সার কিউরেবল ইনিশিয়াল স্টেজে, তাই প্রত্যেকের সজাগ হওয়া উচিত প্রস্টেট ক্যান্সার নিয়ে, এবং নিজের পরিবারের মধ্যে বয়স্ক যাদের, তাদের পিএসএ স্ক্রিনিং করানো উচিত, বা তাদের যদি কোনো সিমটমস হয় তাদেরকে ইউরোলজিস্টকে দেখানো উচিত, যাতে প্রস্টেট ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়ে এবং প্রস্টেট ক্যান্সারকে আমরা সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারি। থ্যাংক ইউ।